এবং দেখুন আমাদের মিডিয়াতে ডেফিনেটলি সরকারের পলিসি তা নিয়ে তার বিরোধিতা, তার সপক্ষে, এটা নিয়ে আলোচনা না হলে তার ডেমোক্রেসি কেন? কিন্তু যে জিনিসগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত সচরাচর সেগুলো নিয়ে হয় না। যেমন ধরুন, কালকে আপনি যদি দেখেন, সবচেয়ে বড় হচ্ছে ক্যাবিনেটে দুটো জিনিস পাস হয়েছে। একটা হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংয়ের জন্য সরকার 1,20,000 কোটি টাকা বরাদ্দ করেছে, যাতে ভারতবর্ষে সেমিকন্ডাক্টর বুস্ট হয়। আর মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিংয়ের জন্য বোধহয় 34,000 করেছে, যাতে ভারতে নিজের সেলফোন ম্যানুফ্যাকচারিং বুস্ট হয়। তো এইগুলো নিয়ে আলোচনা হবে না কেন? এগুলো নিয়ে আলোচনা হবে না, এগুলো নিয়ে বিজেপির লোক, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। প্রথম প্রশ্ন হচ্ছে যে এটা তো একটা ভালো খবর, রাইট, যে সরকার ফোন ম্যানুফ্যাকচারিংয়ের জন্য, সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংয়ের জন্য এত টাকা দিচ্ছে। তাহলে বিজেপি বা এগুলো নিয়ে প্রচার করে না কেন? ওয়েল, দুদিন আগে, আজকেই দেখবেন একটা মাসুদা ভাট্টির সাথে আমার একটা পডকাস্ট রিলিজ হয়েছে বাংলাদেশের ওপর। তো আমি মাসুদা ভাট্টিকেও একই প্রশ্ন করেছিলাম যে আপনারা তো আওয়ামী লীগের ছিলেন, তো যখন শেখ হাসিনা তো ভালো কাজ করছিল তখন সেই সব নিয়ে প্রচার, মানুষকে বোঝানো, এইগুলো কিন্তু কেউ চেষ্টা করেনি। সবাই যে যার মতো টাকা মারতে ব্যস্ত ছিল। বিজেপি তো আমি এটাই দেখতে পাচ্ছি যে বিজেপি ভালো কাজ করলেও সেই কাজগুলো জনগণের কাছে বুঝিয়ে দেওয়ার ব্যাপারটা নিয়ে কেউ খুব একটা ইচ্ছুক বা ব্যস্ত নয়। ম্যাক্সিমাম হচ্ছে যে পারে বিজেপির ক্ষমতাটাকে কাজে লাগিয়ে যে যার মতো কামানোর ধান্দায় ঘুরে বেড়াচ্ছে, হচ্ছে অ্যাকচুয়ালি। তো এটারও আমি বলেছি যে বিজেপি বাংলাদেশ থেকেও শিক্ষা নিতে পারত। আলটিমেটলি কী হবে, এই ন্যারেটিভগুলো বিজেপি বিরোধী এবং বামপন্থীরা দখল করে বসে থাকবে। তার কারণ হচ্ছে যে বিজেপির যারা বুদ্ধিজীবী ছিল, আজকে পশ্চিমবঙ্গে জেতার পর সে দেখবেন বুদ্ধিজীবীদের কলম ক্ষীণ হয়ে এসছে। কারণ তারা হয়তো এক্সপেক্ট করেছিল কোনো একটা পজিশন পাবে, তাদের কেউ কিছু তাদেরকে গুরুত্বই দেওয়া হয়নি, সোজা কথা। তারা শুনছি মন্ত্রীদের কাছে গেলে মন্ত্রীরাও তাদের সাথে গুরুত্ব দেওয়ার কথা বলতে চান না। এটা আমরা তাদের কাছ থেকে অভিযোগ আমার কাছে এসেছে। দেখ, এটা তাদের ব্যাপার। কিন্তু আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে এই যে তখন প্রতিটা গভর্নমেন্টই কিছু ভালো কাজ করে, কিছু খারাপ কাজ করে। খারাপ কাজগুলো অবভিয়াসলি যারা বিরোধী সেগুলো নিয়ে সমালোচনা করবে, জনগণকে বোঝাবে যে সরকার বাজে কাজ করছে। কিন্তু সরকার যে ভালো কাজগুলো করছে সেগুলো তো সরকারি তরফে বুদ্ধিজীবীদের বোঝানোর কাজ। সেইগুলো না করে সবাই যখন সরকারের এই ধান্দাবাজিতে ব্যস্ত হয়ে যায় যে ক্ষমতা কাজে লাগিয়ে কে কটা জিনিস তুলতে পারবে আর কি, সে পজিশন হোক, পাওয়ার হোক, টাকা হোক, তাহলে কিন্তু একদম বাংলাদেশের মতো ক্লাসিক কেস হবে যে শেখ হাসিনা এত ভালো করলেন দেশটার জন্য, কিন্তু তারপর দেখা গেল দেশের লোকজন কনস্ট্যান্ট শেখ হাসিনার এগেনস্টে ভুল বুঝিয়ে গেছে। সবগুলো মিথ্যা কথা রটিয়েছিল যে শেখ হাসিনা ভারতের কাছে দেশ বেচে দিচ্ছে। চুক্তিগুলো যথেষ্ট ব্যালেন্স চুক্তি ছিল, কেউ দাবি করেনি যে এটা একটা ইমব্যালেন্স চুক্তি, কেউ প্রমাণও করতে পারবে না। যে কী হলো, আলটিমেটলি শেখ হাসিনাকেও তাড়ানো হলো, দেশের লোকজনও ভুগলো। তো আমি আবার বলছি, এটা জেনারেলি বিজেপির লোকজনেরও ভুল বিশাল, যে তারা সবাই যে যার মতো ধান্দাবাজিতে ব্যস্ত হয়ে গেছে। তারা যদি যেভাবে মোদী সরকারের এগেনস্টে, দেখুন মোদী সরকার ব্যর্থ অনেক ক্ষেত্রেই হয়েছে, আমি নিজেই সেই ব্যর্থতাগুলো নিয়ে বলি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেগুলো নিয়ে ঠিকঠাক আলোচনা, যুক্তিভিত্তিক আলোচনা হোক, তা নাহলে গণতন্ত্র কেন? কিন্তু যে কাজগুলো তো ভালো করছে সেই কাজগুলো বোঝানোর দায়িত্বও তো বিজেপি সরকারের ওপরই বর্তায়, বা তাদের বুদ্ধিজীবীদের বর্তায়। তো তাদের তো কোনো টিমই নেই দেখতে পাচ্ছি যে তারা এগুলো বোঝাতে পারবে। সোজা কথা হচ্ছে তারা নিজেদের মতো খেতে ব্যস্ত আছে, এটা হচ্ছে লাস্ট খবর। তো এইটা হলে একদম, আমি সেদিনকে যেটা বলেছিলাম, বাংলাদেশের মতো কেস হবে যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য 15 বছর এত কিছু করে আলটিমেটলি তার এগেনস্টে সমস্ত কিছু মিথ্যা অপবাদ দিয়ে তাকে তাড়ানো হলো। এখন দেশের লোকজনই ভুগছে, বাংলাদেশের লোকজন ভুগছে।